ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআন অবমাননার দায়ে এই প্রথম মামলা হয়েছে ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের দেশ ডেনমার্কে। রাজধানী কোপেনহেগেনের একটি আদালতে দুই ব্যক্তিকে অভিযুক্ত করে করা হয়েছে এই মামলা। মামলার অভিযোগপত্রে বলা হয়, অভিযুক্তরা গেল জুন মাসে কোপেনহেগেনে একটি জনসমাগমপূর্ণ স্থানে পবিত্র কোরআনের অবমাননার সঙ্গে সংশ্লিষ্ট এবং সেখানে বিশ্বের নানা দেশের বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোকজন উপস্থিত ছিলেন। অভিযুক্তদের এই ধরনের কর্মকাণ্ডে তাদের ধর্মীয় অনুভূতি আঘাতপ্রাপ্ত হয়েছে। ডেনমার্কের জাতীয় ও স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে এই সংবাদ প্রচার করা হয়, তবে কোপেনহেগেনের কোন আদালতে মামলা হয়েছে এবং অভিযুক্তদের নাম পরিচয় গোপন রাখে সংবাদ মাধ্যমগুলো। কোপেনহেগেনের শীর্ষ প্রসিকিউটর লাইস লোটে নিলাস এক বিবৃতিতে বলেন, একদম প্রকাশ্যে এবং বহু সংখ্যক মানুষের সামনেই এই ঘটনাটি ঘটে। পাশাপাশি ফেসবুক সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এই ঘটনার লাইভ সম্প্রচারও করা হয়, যেটি ছিল মামলার মূল কারণ বলেও জানান তিনি। 2023 সালের জুন ও জুলাই মাসে ডেনমার্কে একাধিক পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটে, তবে দেশটির প্রচলিত আইনে এই ধরনের তৎপরতা অপরাধের তালিকাভুক্ত না হওয়ায় সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা সে সময় সম্ভব হয়নি। এই ঘটনায় মুসলিম বিশ্বের অন্তর্ভুক্ত দেশগুলো তীব্র নিন্দা ও সমালোচনা শুরু করার পর বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার সিদ্ধান্ত নেয় ডেনমার্কের সরকার। তার ধারাবাহিকতাতেই 2023 সালের 7 ডিসেম্বর একটি আইন পাশ করে ডেনমার্ক পার্লামেন্ট। সেই আইনে প্রকাশ্যে ও জনসমক্ষে পবিত্র কোরআন পোড়ানো, ছেঁড়া বা কোনো ধরনের অবমাননা করা এবং তার ভিডিও ধারণকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। মুসবা আলিম তিন্নি, নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ।